মোটামুটি তারা কলমটা গেল, কলমটা তো ভালো না। আচ্ছা ঠিক আছে, নাও তাহলে লেটস বিগিন। তো আমরা শুরু করছি কেমিক্যাল বন্ডিং। আচ্ছা, বন্ডিং এই জিনিসটা কি, কেমিক্যাল বন্ডিং জিনিসটা কি? দেখো, বন্ডিং হচ্ছে, আমরা খুব, শোনো আমি যা যা বলবো খুব মন দিয়ে শুনবা। খাতায় এখন লেখালেখি লাগলে কম করো, কারণ আমি তো ফুল লেকচারটা আমি দিয়ে দিব তোমাদেরকে, তোমরা পরেও লিখতে পারবা, কিন্তু এখন মন দিয়ে শোনো, মন লাগায় শোনো। যদি মাথার মধ্যে অন্য কোনো কিছু চলতে থাকে সব চিন্তা আগে দূরে করে দাও, তারপর মন লাগায় শোনো আমি কি কি বলার চেষ্টা করছি বা আমি কি কি বলছি। কেউ যদি কোনো পার্টে না বুঝে আমাকে ইনস্ট্যান্ট বলবা, স্যার আমি এই জায়গাটা বুঝি নাই। আচ্ছা, বন্ডিং মানে কিচ্ছু না। কেমিক্যাল বন্ডিং মানে হচ্ছে সিম্পলি, তাহলে আমি এটাকে উপরে উঠে ওর বেটা। আচ্ছা, কেমিক্যাল বন্ডিং মানে হচ্ছে Sir, phenomena in which atoms join together to pair up their single electrons. ওরে বাবা, ও তো বলেই দিল, তাহলে আমি আর কি লিখবো, ওটাই লিখি। তাহলে এটা হচ্ছে ঘটনা, ফেনোমেনা ইন which, কি বলো, the atoms combine। কিনু কম্বাইন করে, কিনু, টেল মি ওয়াই? Sir, join to pair up their unpaired electrons or single electrons. To pair up their single electrons, ওদের যে সিঙ্গেল ইলেকট্রন গুলো আছে সেগুলোকে পেয়ার করার জন্য অ্যাটম গুলো একসাথে জয়েন হয়, এই ঘটনাকে আমরা বলছি কি, বন্ডিং। কি ঠিক আছে কিনা? যেমন আমরা একটা শর্ট এক্সাম্পল আমরা দেখি, ধরো এই একটা অ্যাটম, এই হচ্ছে ওর ইলেকট্রন, তারপর ধরো এই একটা অ্যাটম, এই হচ্ছে ওর ইলেকট্রন। তো দেখো এই ইলেকট্রনটাও সিঙ্গেল, এই ইলেকট্রনটাও সিঙ্গেল, পরে কি হলো, অ্যাটম গুলো একসাথে জয়েন হয়ে গেল, জয়েন হলে দেখো ওদের ইলেকট্রন গুলো কি হলো, পেয়ার হয়ে গেল, তাই না? পেয়ার হয়ে গেল, মানে মূল মোটিভটা ছিল ইলেকট্রন গুলোকে পেয়ার করা, তো সেটাই হলো। কিন্তু ইলেকট্রন গুলোকে পেয়ার করতে গিয়ে দেখো অ্যাটম গুলো একসাথে জয়েন হয়ে গেল। তো ওভারঅল এই পুরো ঘটনাকে আমরা কি বলছি বলতো? এই পুরো ঘটনাকে আমরা বলছি বন্ডিং। বন্ড, রাইট। আচ্ছা, এখন দেখো এই যে তাহলে এখানে বন্ডিং যে হচ্ছে, আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারো যে ইলেকট্রন, আমরা জানি যে অ্যাটমের ভিতরে আছে শেল, শেলের ভিতরে আবার কি আছে, সাবশেল, সাবশেলের ভিতরে আবার কি আছে, অরবিটাল, অরবিটালের ভিতরে আবার কি আছে, ইলেকট্রন। হ্যাঁ, তাহলে অ্যাটম গুলো যে জয়েন হচ্ছে, তো ওদের কোন পার্ট গুলো একসাথে জয়েন হচ্ছে বলতো? অ্যাটম গুলোর অরবিটাল গুলো আসলে এখানে জয়েন হচ্ছে। কারণ ধরো এই যে এই একটা গোল অরবিটাল, গোল অরবিটালের নাম কি, এস নাকি পি বলো? এস অরবিটাল, এস, এস ফর স্ফেরিক্যাল। তো এই যে এখানে ইলেকট্রন, এটা ধরো, আর এই যে এরকম ফুলের মতো দেখতে এই অরবিটালটার নাম কি, এটা পি অরবিটাল। তো এই যে এস অরবিটাল আর পি অরবিটাল, এই যে দেখো এস অরবিটালের মধ্যে ইলেকট্রন, এই যে দেখো পি অরবিটালের মধ্যে ইলেকট্রন। তো এস অরবিটাল আর পি অরবিটাল এই যে এখানে ধরো জয়েন হয়ে এই যে ওরা ইলেকট্রন পেয়ার ফর্ম, এই এটাকে আমরা বলতে পারি যে একটা এস আর একটা পি একসাথে করে ওভারল্যাপ করলো, এস পি ওভারল্যাপ। এরকম ভাবে এস এস ওভারল্যাপ হয়, এরকম ভাবে পি পি ওভারল্যাপ হয়, কত কিছু একসাথে, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে বন্ডিং এর সময় অ্যাকচুয়ালি কি হয়, এটা লিখে রাখো বড় করে, যে the orbitals of
অ্যাটমস ওভারল্যাপ, অরবিটাল গুলো অ্যাকচুয়ালি এখানে ওভারল্যাপ করে, অরবিটাল গুলো ওভারল্যাপ করে তারপর এখানে ইলেকট্রন পেয়ারটা ফর্ম হয়। তাহলে আমরা ও লেভেল স্ট্যান্ডার্ডে জাস্ট ওই অ্যাটমের শেল গুলোকে ওভারল্যাপ করে আমরা বন্ডিং দেখে আসছিলাম, কিন্তু আসলে কি শেল গুলো ওভারল্যাপ করে নাকি শেলের ভিতরে সাবশেলের ভিতরে অরবিটাল, সে অরবিটাল গুলো ওভারল্যাপ করে? বলো, ইলেকট্রন থাকে কার মধ্যে? অরবিটাল। এক্স্যাক্টলি, ইলেকট্রন থাকে তো অরবিটালের মধ্যে, তাহলে অরবিটাল গুলো ওভারল্যাপ করবে দুইটা অ্যাটমের, তাই না? এই হচ্ছে কি এখানে ঘটনা, যে অরবিটাল গুলো ওভারল্যাপ করে তারা এখানে ইলেকট্রন পেয়ার ফর্ম করে। তো অরবিটাল ওভারল্যাপ করার পরে কি হয়, অরবিটাল ওভারল্যাপ করার পরে কি হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তার আগে আমরা একটা জিনিস দেখবো, যে একটা নতুন ঘটনা যেটা আমরা ও লেভেলে পড়ি নাই কিন্তু আমরা পড়বো। তার আগে আমাকে এই কোশ্চেনে করো তো, যে ইলেকট্রন সিঙ্গেল ছিল তো ওগুলোরে পেয়ার করে কি লাভ, কি লাভ পেয়ার করে? স্টেবল হয়ে যায় বেশি স্যার। সো এক্স্যাক্টলি, ম্যাগনেটিক ইলেকট্রন, ফিল্ড ক্যান্সেল আউট করা দেয়। সো কাইনেটিক এনার্জি কমে যায়, সব মনে রাখছি। রোটেশনাল স্পিডও কমে যায়। ইলেকট্রন যদি ওভারল্যাপ করে তাহলে এই ইলেকট্রনদের টোটাল কাইনেটিক এনার্জি কমে যায়, এন্ড দ্যাটস ওয়াই ইলেকট্রনরা কি হয়ে যায়, স্টেবল না আনস্টেবল? বলো। স্টেবল। স্টেবল, হ্যাঁ স্টেবল হয়ে যায়। তাহলে সিঙ্গেল, স্বাভাবিক সিঙ্গেল থাকলে তো মনটা মানে উড়ু উড়ু থাকেই। আচ্ছা দেখো ওদিকে আর না যায়, বেশি টিপে না যায়, এবার ওয়াসি খালেদ ভাই আবার মন খারাপ করে। তো সিঙ্গেল ইলেকট্রন তাহলে ওরা আনস্টেবল, ওরা খুবই আনস্টেবল, ওদের কাইনেটিক এনার্জি লেভেল কি, ওদের লাফালাফিটা কি অনেক হাই, বেশি, অনেক অনেক বেশি। আর যদি পেয়ার্ড হয় ইলেকট্রন, আর কম। হ্যাঁ পেয়ার্ড ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি লেভেলটা কমে যায়, কারণ ওদের ম্যাগনেটিক ফিল্ড গুলো একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে, এন্ড দ্যাটস ওয়াই ওরা স্টেবল হয়। এই জন্যই ইলেকট্রন পেয়ার ফর্ম করাটা নেসেসারি, এই জন্যই ইলেকট্রন পেয়ার ফর্ম করাটা নেসেসারি, এন্ড এই জন্যই বন্ডিংটা হয় আর কি। কিন্তু বন্ডিং হওয়ার পরে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখি। হোয়াট হ্যাপেন্স আফটার, হোয়াট হ্যাপেন্স, what happens after pair formation, pair formation বা বন্ডিং হওয়ার পরে কি হয়, বন্ডিং হওয়ার পরে কি হয়? আচ্ছা এই জায়গাটাতে আমরা একটু ও লেভেল স্টাইলেই আঁকা আঁকি করি। ধরো এই যে একটা অ্যাটম, দিস ইজ অ্যান অ্যাটম। আচ্ছা এটা হচ্ছে মাঝখানে ওর নিউক্লিয়াস। আচ্ছা ও নিউক্লিয়াসে ডান্স করতেছে কেন? এই হচ্ছে নিউক্লিয়াস, আর আরেকটা অ্যাটম ড্র করি, এই হচ্ছে ধরো আরেকটা অ্যাটম, এই হচ্ছে ওর নিউক্লিয়াস। আচ্ছা সায়েন্স কমাই দিই, এই হচ্ছে ওর ইলেকট্রন, আর এই হচ্ছে লালটার ইলেকট্রন। আচ্ছা এখন দুইটা তো সিঙ্গেল, তার আগে মানে বলো নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আছে, তাহলে চার্জ কি? পজিটিভ পজিটিভ, পজিটিভ পজিটিভ, পজিটিভ। আচ্ছা ঠিক আছে, আর ইলেকট্রনদের চার্জ কি বলো? নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ, এটা তো আমরা জানি মোটামুটি ও লেভেল থেকে, আলহামদুলিল্লাহ। তো এখন এই এই সিঙ্গেল ইলেকট্রন গুলোকে পেয়ার করার জন্য, পেয়ার, ঠিক আছে, পেয়ার করার জন্য ওরা একসাথে কি করলো, ওভারল্যাপ করলো। ওভারল্যাপ। আচ্ছা এই যে গোল যে অরবিটালটা, এটা কোন অরবিটাল বলতে পারো? স্যার এস। এস, এস ফর স্ফেরিক্যাল। আচ্ছা ঠিক আছে, এখানে একটু মাঝখানে মানে কি আসলে স্ফেরিক্যাল? জেনে রাখো স্ফেরিক্যাল। আচ্ছা এখন দেখো, এখন দেখো এই যে ওভারল্যাপ যে করলো, এই ওভারল্যাপ করার পরে আমি আগের দিন বলছিলাম মনে করে দেখো, যে নিউক্লিয়াস গুলো কিন্তু কি করে, শয়তানি করে, তাই না? ওরা আবার কি করে, ওরা দেখো এই যে সেই তো
হ্যাঁ টানাটানি করে, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি অ্যাপ্লাই করে। হ্যাঁ এক্স্যাক্টলি। ওরা বলছে সেই তো পেয়ার্ড ইলেকট্রন, এই লাল নিউক্লিয়াস বলতেছে যে এগুলো আমার, আমি নিয়ে নিব। এখন ব্লুও কি এমনি এমনি মানে ছেড়ে দেবে? ব্লু বলতেছে না, এগুলো ভাই নেবে। আমার, এগুলো আমি নিয়ে নিব। এখন আলটিমেটলি যেটা হয় যে মানে একজন বলতেছে এটা টক ঝাল, আরেকজন বলতেছে না এটা ঝাল টক, তো টক ঝাল ঝাল টক মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। টক ঝাল ঝাল টক বাদাম প্রচুর, ছোট বড় সকলের প্রাণ চানাচুর। আচ্ছা ঠিক আছে। তো এখন এই টক ঝাল ঝাল টক করতে করতে যেটা হয়, এই ইলেকট্রন গুলো কি হয় জানো, ভাইব্রেশন করে এপাশ ওপাশ, একবারে দিক যায় ওদিক যায় ওদিক যায়, ভাইব্রেশন করতে, ঠিক আছে কিনা, কারণ দুইজনেই টানতেছে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেই, এই যে এই বন্ডিং এ ইলেকট্রনরা যে ভাইব্রেশন করতেছে না, এই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সিটা জানো কার ফ্রিকোয়েন্সির ইকুয়াল, কোন ওয়েভের ফ্রিকোয়েন্সির ইকুয়াল হয় জানো? না স্যার। বলে রাখি, বলে রাখি, এই ভাইব্রেশনের এই যে ইলেকট্রন যে ভাইব্রেট করতেছে, এই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্রারেড এর ফ্রিকোয়েন্সি ইকুয়াল। কার ইকুয়াল বলো? কোন ওয়েভের ফ্রিকোয়েন্সি Infrared. ইকুয়াল? ইনফ্রারেড এর ফ্রিকোয়েন্সি ইকুয়াল হয় এই ভাইব্রেশনটা। জেনে রাখো, এটা অর্গানিক কেমিস্ট্রিতে কাজে লাগে। আচ্ছা তো যাই হোক, এই যে এই পেয়ার্ড ইলেকট্রনকে যে নিউক্লিয়াস গুলো টানতেছে যে অ্যাট্রাক্টিং ফোর্স দিয়ে, এই অ্যাট্রাক্টিং ফোর্সের নাম কি? Electronegativity. ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রন মানে এই কম্পারেটিভ অ্যাট্রাক্টিভ ফোর্সের নাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে কিনা? কম্পারেটিভ অ্যাট্রাক্টিভ ফোর্সের নাম কি বলো? ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ স্যার তাহলে আগের ক্লাসে স্যার করিয়েছিলেন। হ্যাঁ আবার একটু বলো তো, বুঝি নাই। স্যার আগের ক্লাসে করিয়েছিলেন তাই বলছি। হ্যাঁ রাইট, ওই একটু রিভিশন দিয়ে নিছি, পড়া হয়নি তো। দ্য attract relative, the relative attractive force, স্যার অ্যাট্রাকটিভ। attractive force exerted by a nuclei exerted by a nuclei on paired on paired বা bonded electrons, bonded electrons, এই অ্যাট্রাকটিভ এই রিলেটিভ অ্যাট্রাকটিভ ফোর্সটাকে আমরা কি নাম দিচ্ছি বলো? Electronegativity. ইলেকট্রোনেগেটিভ। কি খুব কঠিন, বুঝতে কষ্ট হচ্ছে? কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি বলো? হ্যালো স্যার ঠিক আছে, স্যার, স্যার বুঝতে ঠিক আছে, স্যার লিখতে দিবেন। ওকে ওকে, পড়াশোনা আছে? হ্যাঁ স্যার। ওকে, কিছু বললেন, কেটে গেছে সব। বললাম যে ভয়েস শোনা যাচ্ছে। হুম। হ্যাঁ স্যার এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ আমি তখন তখন কারেন্ট চলে গেছিল, তো ডেটা দিয়ে ক্লাস নিচ্ছিলাম, ওই ডেটাই অন করা ছিল, আমি ভুলে গেছিলাম যে কারেন্ট। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ঘটনাটা। এখন যদি এবার খেয়াল করো, এখন আমরা বললাম যে রিলেটিভ, তো রিলেটিভ মানে কি? কম্পারেটিভ, তাই না? কম্পারেটিভ। তো এখানে ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করা হয় কার সাথে জানো? লিথিয়ামের সাথে।
মানে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম্পেয়ার করা হয় কার সাথে বলো? কোন লিথিয়াম। থেকে রে? ফ্লোরিন না, লিথিয়ামের সাথে। হ্যাঁ ওই স্যার তো, ফ্লোরিনের সাথে করে না? লিথিয়ামের হচ্ছে 1, ও আচ্ছা লিথিয়ামের কত? স্যার। 1। লিথিয়াম লিথিয়ামের 1। কম্পারিজনে এখন যে যত টাইমস বেশি অ্যাট্রাকটিভ ফোর্স আর কি দিতে পারে, যেমন ফ্লোরিনের হচ্ছে 4, তার মানে লিথিয়ামের কম্পারিজনে ফ্লোরিন কত টাইমস বেশি ফোর্স দিয়ে টানতে পারে বলো? 4 ইলেকট্রন 4 টাইমস বেশি ফোর্স দিয়ে টানতে পারে। এই তো ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু গুলো আমরা কিভাবে করে মনে রাখবো আমি তো আগের দিন বলে দিয়েছিলাম। আজকে এবার আমরা একটু ইন ডিটেলসে যাব। আচ্ছা, তাহলে বন্ডিং হওয়ার এই যে এখান থেকে প্রায় এমসিকিউ আসবে। বন্ডিং হওয়ার কিন্তু একটাই উপায় আছে, সেটা কি? এই একটাই উপায় আছে, সেটা কি বলো? কারা অরবিটাল গুলো ওভারল্যাপ, অরবিটাল গুলো ওভারল্যাপ করে একসাথে করে ইলেকট্রন পেয়ার ফর্ম হলো। তা এটা তো কোভ্যালেন্ট বন্ড, তাই না? এটা তো কোভ্যালেন্ট বন্ড, এটা তো কোভ্যালেন্ট বন্ড। মানে বন্ডিং হওয়ার এই একটাই উপায় আছে, সেটা কি? কোভ্যালেন্ট। হ্যাঁ, আয়নিক বন্ডিং বলে কিছু নেই, পরে হইতে পারে আয়নিক বন্ডিং। ধরো আমি যদি বলি যে এই যে এখন আমি এটাকে কপি করে বসাচ্ছি, দেখো এই বুঝতে কষ্ট হলে বলবা ইনস্ট্যান্ট। আচ্ছা, এই অলিম্পিক খেলা কবে শুরু? শুরু তো হয়ে গেছে অলিম্পিক। শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কি বল? হ্যাঁ স্যার। শুরু হয়ে গেছে। কি অবস্থা ব্রাজিলের আর্জেন্টিনার, কি অবস্থা? কিসে, ফুটবলে? ফুটবলে নাকি ফুটবল ফুটবলের তো রাউন্ড এখন খবর আসেনি? রাখি না, চেক করতে হবে। দাঁড়ান দেখি। দেখে জানো তো। ফুটবল কি আদৌ শুরু হয়েছে? না মনে হয় শুরু হয়নি এখন। ও হ্যাঁ, এখন শুরু হয়নি, এখন তো অন্যান্য গেমস গুলো চলছে। আচ্ছা, মাঠে কি করা স্যার হচ্ছে জানো? ব্রাজিলের আর্জেন্টিনার এখন ভলিবল ম্যাচ হচ্ছে। ও স্যার, আচ্ছা টিভিতে। আচ্ছা আচ্ছা। ও ভলিবল মাঠে কি করা হচ্ছে জানো? ওদেরকে যে মাঠে ওই একটা মানুষ যে কোভিড এফেক্টেড, তারে বলতে হবে কাশি দেন, জোরে কাশি দেন। আর যারা ওই রানার, তারা ওখানে থেকে রেডি, সে জোরে কাশি দিবে আর ওরা দৌড় দিবে, মানে কে আগে কোভিড থেকে বাঁচতে পারে। এইভাবে করে তা রেস। বাংলাদেশের থেকে লাস্ট হবে স্যার, তো কেউ তো কিছু হ্যাঁ জানে না। সেটাই, বাংলাদেশ লাস্ট হবে, রাইট, একদম ঠিক। হ্যাঁ ওকে। আচ্ছা, ধরো এটা লিথিয়ামের অ্যাটম আর এটা ফ্লোরিনের অ্যাটম। তাহলে লিথিয়াম কি করবে? একটু ভয় ভয় অল্প অল্প টান দেবে, তাই না? অল্প অল্প টান দেবে। ধরো এটার অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে 1, আর ফ্লোরিন কি করবে? স্যার জোরেটা। ফ্লোরিন বলবে দে বেটা, বেশি বুঝস, পাওয়ার দেখছস, 4 টাইমস। না 4 টাইমস। হ্যাঁ এই 4 টাইমস। তাহলে বলো এই ইলেকট্রন গুলো আলটিমেটলি কোন দিক চলে যাবে এখন? তো ফ্লোরিন ফ্লোরিনের চুরি কাছে। করে নেবে। ফ্লোরিনের কাছে চলে যাবে, রাইট। তাহলে এই লিথিয়াম এখন তাহলে পরে যেটা হচ্ছে, লিথিয়াম তাহলে একা একা পড়ে গেল, তার মানে লিথিয়াম ইলেকট্রন লুজ করলো, লিথিয়াম হয়ে গেল পজিটিভ চার্জ। আর ফ্লোরিন তো ইলেকট্রন নিয়ে সুন্দর করে সব বেরোয় আসছে, সব ইলেকট্রন টান দিয়ে নিয়ে চলে আসছে, মানে ওই যে ইলেকট্রন গুলো ছিল। এবার আমি এদেরকে কপি করে নিয়ে যাবো ইলেকট্রন গুলোকে। তার আগে আমার মনে হয় এটা লাস্ট দিনও করেছিল। হ্যাঁ মা, আমি জাস্ট একটু রিভিশন দিয়ে দিচ্ছি, আচ্ছা স্যার, জি। কারণ ঈদের পরে অনেকদিন পড়াশোনা হয়নি তো, আমি তো বুঝি তাই না, আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম তোমাদের। আচ্ছা, না মানে এখনো আছি স্টুডেন্ট। এই দুইটা ইলেকট্রনই ফ্লোরিন নিয়ে চলে আসলো, এন্ড ফ্লোরিন হয়ে গেল কি চার্জ বলতো? নেগেটিভ। নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। এখন এই যে
এটা ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, এটা অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন। এবার ওরা একজন আরেকজনকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন করে কাছাকাছি হয়ে থাকে। এইটা এখন হয়ে গেল আয়নিক বন্ডিং। কিন্তু আয়নিক বন্ডিং কি ডিরেক্টলি হয়েছে নাকি আগে না কোভ্যালেন্ট স্যার আগে হয়ে কোভ্যালেন্ট তারপর আয়নিক। হ্যাঁ, কারণ কিন্তু হুম আমাদেরকে ও লেভেলে কি বলা হয়েছিল যে ডাইরেক্ট আগে ইলেকট্রন ট্রান্সফার, তাই না? হুম বাট এটা কিন্তু ভুল। এখন এ লেভেলে জেনে রাখো যে এটা কিন্তু আসলে কি ভুল। আসলে কিন্তু আগে কোভ্যালেন্ট হয়, তারপর ওই ইলেকট্রোনেগেটিভিটি জাজমেন্ট করে সেটা কি হয়ে যায়, আয়নিক হয়ে যায়। স্যার Ionic. প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাসও ভুল না স্যার? সানেই তো স্যার এনার্জি ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ ওখানে সেটাই। বোধহয় ক্রিয়েট করা যায় না। সানেই তো স্যার নিউক্লিয়ার ফিউশন হয় ক্রিয়েট হয়। সানে স্পেসিফিক অ্যামাউন্ট অফ ফুয়েল মানে তোমার হাইড্রোজেন নিউক্লিয়াস মানে ডিউটেরিয়াম নিউক্লিয়াস ওখানে আছে, বুঝছো? তো যে পরিমাণ ডিউটেরিয়াম নিউক্লিয়াস আল্লাহ তাআলা ওখানে দিছে তা দিয়ে মনে করো আরো কয়েক বিলিয়ন ইয়ার যাবে আর কি। কয়েক বিলিয়ন ইয়ার্স পার হয়ে যাবে, বাকিটা আল্লাহ জানে কি হবে তো না স্যার হবে। কিয়ামত। তখন কিয়ামত। সেটাই, দ্য ডেড এন্ড। ওকে, এখন দেখো লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি 1, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4। এই ক্লাস রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি 1, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4। তো ওদের মধ্যে ডিফারেন্স কত বলো? ডিফারেন্স কত? ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি কত? 3 3। তো যা হোক এখানে ফ্লোরিনের বেশি আর কি। তো আমাদেরকে একটা স্কেল এখানে জানা দরকার যে কত মোটামুটি কত ডিফারেন্স হলে সেই অ্যাটম গুলো কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে তারপরে আয়নিক হয়ে যাবে, অথবা মোটামুটি কত ডিফারেন্স হলে ওরা কোভ্যালেন্ট ফর্ম করে ওরা কোভ্যালেন্টই থাকবে, সেটা আমাদেরকে একটু জানা দরকার আর কি। আচ্ছা, তো আমি এই জন্য একটা নাম্বার লাইন দিচ্ছি, যে নাম্বার লাইনটার নাম হচ্ছে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি, মানে এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, প্রত্যেকটা ভ্যালু। আরে ডিস্টার্ব কেন করে আমার? 0, 4 আর এখানে কি 2। তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, দুইটা অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি 0 থেকে 2 এর আগে পর্যন্ত হয়, কত আগ পর্যন্ত বলো? 0 থেকে কোভ্যালেন্ট। কি 2 এর আগ পর্যন্ত হয়, তাহলে ওই অ্যাটম গুলো রাইট, ওই অ্যাটম গুলো তাহলে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, আচ্ছা, যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 2 এর 2 হয়ে গেল, 2 এর থেকে বেশি হয়ে যদি 4 পর্যন্ত হয় ডিফারেন্স, তাহলে আয়নিক বন্ড হবে, রাইট? আয়নিক বন্ড হবে। অর্থাৎ তুমি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বের করেই তুমি বুঝতে পারবে যে এরা কি আয়নিক বন্ড না কোভ্যালেন্ট বন্ড। আমরা ও লেভেলে পড়েছিলাম যে মেটাল নন মেটাল হলে আয়নিক বন্ড, বাট এটা কি অলওয়েজ ট্রু? ইজ ইট অলওয়েজ ট্রু? না স্যার। না স্যার। না। অ্যালুমিনিয়ামের কত 2.5 নাকি? 2.5 অ্যালুমিনিয়াম ক্লোরিনের কত? 1.5 ও 1.5। হুম 1. ক্লোরিনের কত? 3 3। কত ডিফারেন্স? 1.5। হ্যাঁ, তাহলে কোন 5 রিজিয়ন? কোভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে এই তো মেটাল, এই তো নন মেটাল, আয়নিক হইলো? না আয়নিক হয় নাই, এটা নাই। কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, তাই বলে আবার ও ও লেভেলের লেভেলে আমরা শিখেছি যে এটা আয়নিক। হ্যাঁ, ও লেভেল স্ট্যান্ডার্ডে ওই যে ও লেভেল স্ট্যান্ডার্ডে তো অতটুকু ছিল, এখন ও লেভেলে তো নিশ্চয়ই লেভেলে কেমব্রিজ, কিছু হইলই না। মানে ওটা হচ্ছে বেসিক বাচ্চাদের জন্য, তাই না? বাচ্চা যেমন কাচ্চা। আমরা তো ম্যাথামেটিক্সে পড়ছি বাচ্চাকে 2 + 2 4 হয়, কিন্তু হ্যাঁ এটা যদি এখন ভেক্টর হয়, ধরো এটা 2 এটা 2,
তাহলে এখানে 2+2 অ্যাড করলে কি 4 হবে? না, জীবনেও হবে না। এটা অ্যাঙ্গেলের ভ্যালু লাগবে স্যার। অ্যাঙ্গেল Exactly, স্যার কোসাইন রুল দিয়ে ওইটাই, হ্যাঁ। তো এই জন্য এই আমাদেরকে ওই আমরা এই অ্যাডভান্সড শেখার আগে আমাদেরকে একটু লেস অ্যাডভান্সড বা একটু ভুল শিখতে হয়, কারণ ওই ভুলটা থেকেই তুমি অ্যাডভান্স শিখতে পারবে। তাহলে এখানে তুমি একটা এক্সাম্পল নিয়ে নাও যে লাইফে তুমি যদি বড় হতে চাও তোমাকে ভুল করতে হবে, এন্ড ওই ভুল থেকে তোমাকে শিখতে হবে, ওইটাই। আচ্ছা, এবার তুমি আসো এই যে কোভ্যালেন্ট বন্ড, এখানেও কিছু ঘাপলা আছে। এই কোভ্যালেন্ট বন্ড তো আছে, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড আবার দুই রকম। একটা টাইপের কোভ্যালেন্ট বন্ডকে আমরা বলি নন পোলার। বলো কি বলি? নন পোলার। নন পোলার। আর একটা টাইপের কোভ্যালেন্ট বন্ডকে আমরা বলি পোলার। পোলার কোভ্যালেন্ট বন্ড। একটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড, আর একটা কি বলো? পোলার কোভ্যালেন্ট। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এখন নন পোলার, আচ্ছা পোল মানে কি বলো তো? পোল মানে কি? তো ওটার একটা চার্জ আছে। আরে না, এমনি 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 ও সরি, ম্যাগনেটের পোল। পোল মানে হচ্ছে একটা এন্ড, তাই না? হ্যাঁ, একটা টেন এন্ড, থাকবে। নর্থ পোল, সাউথ পোল, তাই না? হুম। তো পোল মানে কি? পোল মানে হচ্ছে একটা এন্ড। আচ্ছা, এখন দেখো, ধরো এইটা হচ্ছে এটা ধরো অ্যালুমিনিয়াম। ও। এটা কি? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ওরে বাবারে, আচ্ছা থাক, হইলো। এটা অ্যালুমিনিয়াম ধরো। আচ্ছা, আর এখানে ক্লোরিন তো আসতে পারবে তিনটা, বাট আমি তিনটা দিচ্ছি না, আমি একটা দিচ্ছি ক্লোরিন। ধরো এই যে একটা ক্লোরিন দিলাম, এটা ক্লোরিন নিউক্লিয়াস। বেটা জ্বালাস কেন? এই আবার চেষ্টা করে। এই, এটা অ্যালুমিনিয়াম, এটা কি? ক্লোরিন নিউক্লিয়াস। ক্লোরিন। আচ্ছা, এখন ধরো ওদের মধ্যে বন্ড ফর্ম, এই যে ইলেকট্রন পেয়ার ফর্ম ধরো। আচ্ছা, এখন তুমি আমাকে বলো অ্যালুমিনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কত? মানে Sir, অ্যাট্রাকশন 1.5. কত? 1.5। আর ক্লোরিনের অ্যাট্রাকশন পাওয়ার কত বলো? 3. 3। 3.0। ওকে, হুম। আচ্ছা ওদের মধ্যে ডিফারেন্স তো 1.5 নাকি? আচ্ছা, Yes, sir. হুম। জি স্যার। তাহলে এটা কোভ্যালেন্ট বন্ড হিসেবে থাকবে, কিন্তু স্টিল তুমি আমাকে বলো কার অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি? স্যার ক্লোরিন। ক্লোরিনের অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি। তাহলে এখানে আলটিমেটলি কি হবে সেটা আমি তোমাকে এখন বলি, দেখো খুব ভালো মতো বুঝবা জিনিসটা। এই জায়গাটা জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই দুইটা অরবিটাল এই যে ওভারল্যাপ করলো, এই যে অ্যালুমিনিয়ামের অরবিটাল, যে ক্লোরিনের অরবিটাল, ওরা ওভারল্যাপ করলো। যাই হোক, ঠিক আছে, ওভারল্যাপিং এর পর্ব শেষ, কাহিনী শেষ। এবার দেখো কি হবে। এবার যেটা হবে সেটা হচ্ছে, আরে যায় না কেন? Yes. এই যে এই ইলেকট্রন গুলো তো এপাশ ওপাশ তো ভাইব্রেশন করবেই, কিন্তু এখন জানো কি হবে? ওরা কিন্তু এই ক্লোরিন নিয়ে নিবে সবগুলা। না, ক্লোরিন সবগুলো নিয়ে নিয়ে তো আয়নিক হয়ে যাবে। ওরা এখন কি করবে জানো? ওদের ভাইব্রেশনটা না এরকম হবে না যে হ্যাঁ অ্যালুমিনিয়ামের দিকে যতদূর গেলো ক্লোরিনের দিকে ততদূর, এরকম কিন্তু হবে না। ওদের ভাইব্রেশনটা কেমন হবে জানো? ওদের ভাইব্রেশনটা হবে লাইক দিস। মানে বলো কার কাছাকাছি থাকবে ইলেকট্রন গুলো? ক্লোরিন। ক্লোরিন। কেন? কেন? ওয়াই? স্যার ও বেশি অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি। Electron- হ্যাঁ, রাইট। তাহলে এই ইলেকট্রন গুলো ভাইব্রেশন করবে ঠিক, কিন্তু অ্যালুমিনিয়ামের বেশি কাছে আসতে পারবে না। ক্লোরিনের নিউক্লিয়াসের অনেক কাছে যে
ওরা ভাইব্রেশন করবে এই লাইক দিস। ঠিক আছে কিনা? তার মানে এই বন্ডিং ইলেকট্রন গুলো একটু এদিকে সরে আসবে, ক্লোরিনের দিকে সরে আসবে। এন্ড দ্যাটস ওয়াই যেটা হবে, আচ্ছা ইলেকট্রন যার দিকে আসে সে কোন চার্জ হয়ে যায় বলতো? Positive. নেগেটিভ Sorry, Negative. 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 নেগেটিভ চার্জ। আচ্ছা ক্লোরিন কি একদম পুরোপুরি নিয়ে নিছে, নাকি আচ্ছা, এখনো নেয়নি। মানে এই অ্যালুমিনিয়াম একটু মানে টানটুন দিচ্ছে? হালকা কোনটা? টানটুন দিতেছে এই টানটুন দিচ্ছে আর কি, হ্যাঁ। কিন্তু কোনো তো মতো। যাই হোক, এটা স্টিল একটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু ক্লোরিনের দিকে ইলেকট্রন গুলো সরে আসছে। এই জন্য এখন ক্লোরিনটা হয়ে যাবে নেগেটিভ হবে, বাট স্লাইটলি নেগেটিভ। এই যে আমরা ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা সিম্বল, এটা মানে হচ্ছে স্লাইটলি। এটা মানে কি স্লাইটলি Slightly negative. বা পার্শিয়ালি, অল্প। আর এই ইলেকট্রন গুলো তো অ্যালুমিনিয়াম থেকে দূরে, তাহলে অ্যালুমিনিয়াম বলো তো কি হবে? Positive. Slightly positive. স্লাইটলি পজিটিভ, It's slightly তাই না? positive. হ্যাঁ, আচ্ছা। স্লাইটলি পজিটিভ। আচ্ছা। কোভালেন্ট বন্ডে যদি এরকম স্লাইটলি পজিটিভ নেগেটিভ পোল থাকে, তখন সেই, তাহলে এই যে এটা স্লাইটলি নেগেটিভ পোল, আর এটা কি বলো? স্লাইটলি। Slightly positive. আর আর এটা কিন্তু পার্মানেন্ট, তাই না? কারণ এই ইলেকট্রন গুলো কিন্তু পার্মানেন্টলি ক্লোরিনের দিকে সরে আসছে ডিউ টু ইটস গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটি, নাকি? Yes, sir. হ্যাঁ, তাহলে এখানে এই যে পজিটিভ নেগেটিভ পোলটা তৈরি হয়েছে, এইটাকে আমরা বলবো পোলার কোভ্যালেন্ট বন্ড। আর এই পোল গুলো হচ্ছে পার্মানেন্ট। আচ্ছা এখানে পোল কয়টা? দুইটা না? পজিটিভ আর নেগেটিভ পোল। পোল কয়টা এখানে বলো? দুইটা, দুইটা। একটা পজিটিভ পোল আর একটা কি নেগেটিভ। নেগেটিভ Negative. এটাকে আমরা বলবো পার্মানেন্ট ডাইপোল। ডাই মানে দুইটা পোল, পার্মানেন্ট ডাইপোল। বুঝছো? আর যদি এমন হয় যে ধরো এটা, ধরো আমি বললাম যে এটা অ্যালুমিনিয়াম না, ধরো এটাকে আমি বললাম যে কার্বন। আচ্ছা, আর এটাকে আমি বললাম যে হাইড্রোজেন। এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কত? সেকেন্ড স্যার, দাঁড়ান চেক করি। কার্বনের 2.5 5. মনে হয়। 2.5. আর হাইড্রোজেনের কত? 2.1। 1. 2.1. আচ্ছা আচ্ছা, বলো তো এই যে ডিফারেন্স, এটা কি খুব বেশি নাকি অল্প ডিফারেন্স? 0.4. 0.4. 0.4, খুবই অল্প ডিফারেন্স। 0.4 হ্যাঁ, 0.4 ডিফারেন্স। তাহলে এই 0.4 ডিফারেন্স আসলে কোনো ব্যাপার না। তো এই ইলেকট্রন গুলো মোটামুটি কার্বনের দিকেও যতটা সরে আসবে, আবার হাইড্রোজেনের দিকেও কি অতটা সরে আসবে। মোটামুটি ইকুয়াল ডিস্টেন্স মুভ করবে দুই দিকে, মোটামুটি ইকুয়াল ডিস্টেন্স মুভ করবে। এখানে জানো কি হবে? এই দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখায়, এটা একদম পিজার মতো মজা। স্যার কিসের মতো মজা? পিজা। স্যার পিজা। হ্যাঁ, আচ্ছা, তো এই ইলেকট্রন তো তাহলে তো ভাইব্রেশন করে একবার কার্বনের দিক অনেক সরে আসতেছে, একবার হাইড্রোজেনের দিক অনেক সরে আসছে, নাকি? হ্যাঁ। আচ্ছা, Yes, sir. ধরো এই ইলেকট্রন গুলো যখন কার্বনের দিকে সরে আসলো, এই মোমেন্টটা তুমি চিন্তা করো। এখন এই ইলেকট্রন গুলো কার্বনের দিকে সরে আসছে, তার মানে এই কার্বনের সাইডটা এখন কি হয়ে যাবে বলো? স্লাইটলি নেগেটিভ। নেগেটিভ। আর হাইড্রোজেনের সাইডটা বলো কি হয়ে যাবে? স্লাইটলি পজিটিভ। স্লাইটলি পজিটিভ। বলো বুঝতেছো কিনা বলো? জি স্যার বুঝেছি। আচ্ছা,
এবার ধরো এই ইলেকট্রন গুলো এবার এই কার্বনের থেকে এবার হাইড্রোজেনের দিকে সরে আসলো, এখন বলো কি হবে? এটা সিলিও বলো আমাকে। এখন কোনটা স্লাইটলি পজিটিভ, কোনটা স্লাইটলি নেগেটিভ বলো? স্যার কার্বন স্লাইটলি নেগেটিভ হবে আর হাইড্রোজেন স্লাইটলি পজিটিভ হবে। ইলেকট্রন গুলো কার দিকে সরে গেছে রাইট নাও? স্যার কার্বনের দিকে হালকা সরে যাবে না, কারণ ওটার নেগেটিভিটি বেশি, না, ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু আমরা মানে আমরা কি বলছি, যে এই যে ডিফারেন্সটা এটা কিন্তু খুব বেশি না, এটা আমরা ধরতে পারি যে ডিফারেন্স ইজ অনেক কম। অনেক কম, আমরা ধরতে পারি নেগেটিভ। তো তার মানে কি, এই ইলেকট্রন গুলো যতটুকু ডিস্টেন্স কার্বনের দিকে আসবে, আবার কি ততটুকু ডিস্টেন্স হাইড্রোজেনের দিকেও। হাইড্রোজেনের দিকে। হ্যাঁ, তো আমরা ফার্স্ট কেসে আমরা ধরেছি যে কার্বনের দিকে আসছে, আর সেকেন্ড কেসে আমরা ধরছি যে ধরো এখন এই ইলেকট্রন গুলো এতো কার্বনের দিকে ছিল, হাইড্রোজেনের দিকে যাবে, এখন তাহলে স্যার হাইড্রোজেন স্লাইটলি নেগেটিভ হবে আর কার্বন স্লাইটলি পজিটিভ হবে। রাইট, কার্বন হবে স্লাইটলি পজিটিভ, হাইড্রোজেন হবে স্লাইটলি নেগেটিভ। less than 1 minute. স্যার এটা কেন হলো? আচ্ছা, লেস দেন 1 মিনিট, তাহলে মিটিং এন্ড করো, সবাই আবার জয়েন করো। লিভ দেবো, জয়েন করো। হ্যাঁ, Send করলাম। এন্ড করো।